কোরবানি শুধু পশু নয়, ত্যাগের এক মহান শিক্ষা, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা আর উৎসর্গের গল্প। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই যে ঘরটিতে পশুটি রাখা হয়েছিল, সেই ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন সবাই মিলে। গরুটিকে একটি গাছের সাথে বাঁধা হলো। এখন এটিকে সুন্দর করে গোসল করানো হবে। বাবা একা একাই গোসল করানোর চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই পারছিলেন না। গরুটি বারবার মাথা দিয়ে বাবাকে গুঁতা দিচ্ছিলেন। তারপর আমার বাবা ছোট ভাই এবং বড় ভাইকে ডেকে নিলেন। অনেক কষ্ট করে পশুটির শেষ গোসল সম্পন্ন করেছে সবাই মিলে। তারপর সবাই মিলে নামাজে যাবে। নামাজ শেষ হলেই শুরু হবে পশু কোরবানির প্রথম ধাপ। একে একে সবার গরু কোরবানি করা হবে আল্লাহর খুশির জন্য। এদিকে আমার ভাই একটি গর্ত করছিল, যেন রক্তগুলো গর্ততে গিয়ে জমা হয়। কুরবানি ঈদে সবার গরু জবাই করা হবে একে একে, আর সেই দৃশ্যটা দেখার ভিতরেও কিন্তু একটা আনন্দ কাজ করে। কুরবানি ঈদ মানে একটু ব্যস্ততা, গরু জবাই করা হয় আর কাজ আর কাজ। যাই হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই সবকিছু করতেই প্রস্তুত। 10 মিলে করি কাজ, হারি জিতেই নাহিলাজ। একটি গরু কোরবানি দিতে হলে আসলে কিন্তু অনেক মানুষ প্রয়োজন হয়। কোনো ভালো কাজ সবাই মিলে সম্পূর্ণ করলে সেই কাজে আল্লাহর নিয়ামত বহুগুণ বেড়ে যায়। বহু বছর পর বাড়িতে কোরবানি ঈদ করছি। বাড়িতে সচরাচর কোরবানি ঈদ করা হয় না। গতবার কোরবানি ঈদে বাবা মা ছিলেন হজে। বাবা মা না থাকার অস্তিত্বটা আমরা গতবার ঈদে ফিল করেছি। যাই হোক, এবার ঈদে আমাদের সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।